মানে শুধু দুটি মানুষ এক ছাদের নিচে থাকা নয়। এটা দুইটি হৃদয়ের বন্ধন, যেখানে ভালোবাসা, বোঝাপড়া, ধৈর্য আর সম্মান, এই চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে সুখী দাম্পত্য। এই জীবন সুন্দর রাখতে হলে দুজনকেই সমানভাবে চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে আপনারা এখন একটি টিম। টিম হিসেবে একে অপরকে বুঝতে, সাহায্য করতে এবং সাপোর্ট দিতে হবে। সবচেয়ে বড় ভুল যা অনেকেই করে, একজন চলে গেলে আরেকজন চুপচাপ থাকে। না, একে অপরকে ফেলে রেখে দূরে সরে যাওয়া কখনো সমাধান হতে পারে না। বরং যতই ব্যস্ততা থাকুক, একসাথে সময় কাটানোর চেষ্টা করতে হবে। একসাথে রান্না করা, একসাথে শপিংয়ে যাওয়া বা একসাথে একটা মুভি দেখা, এই ছোট ছোট মুহূর্তগুলোই বড় আনন্দ হয়ে ওঠে। দিনে অন্তত একবেলা একসাথে খাওয়ার অভ্যাস করে তুলুন। এতে মন কাছাকাছি আসে। ক্ষমা চাওয়ার মধ্যে ছোট হয়ে যাওয়ার কিছু নেই। আমাদের মধ্যে অনেক ইগো কাজ করে, তাই আমরা ভাবি আমি কেন ক্ষমা চাইব? এই মনোভাবটাই সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। কষ্ট হলেও ক্ষমা চেয়ে নিন এবং তা যেন হয় অন্তর থেকে। আবার কেউ যদি একবার ভুল করে, সেই ভুল বারবার মনে করিয়ে দেয়া সম্পর্ককে বিষিয়ে তোলে। অতীতের পাতা বন্ধ করে দিন। নতুন করে শুরু করুন। আজকে যদি সুন্দর হয়, আগামীকালও নিশ্চয়ই সুন্দর হবে। অন্যের সামনে নিজের জীবনসঙ্গীকে অপমান করবেন না। ছোট কথা বলবেন না। বরং তার প্রশংসা করুন, সাফল্যে খুশি হন। মনে রাখবেন, তার সাফল্য মানে আপনার সাফল্য। ঝগড়া হতেই পারে। রাগারাগি, মতের অমিল সবই সম্পর্কের স্বাভাবিক অংশ। কিন্তু চেষ্টা করুন দিনের শেষে যেন ঝগড়াটা না থেকে যায়। রাতে ঘুমানোর আগে কথা বলে হাসি মুখে দিন শেষ করুন। সবচেয়ে জরুরি, মনের ইচ্ছা। ইচ্ছে থাকতে হবে একজন মানুষের সঙ্গে সারা জীবন কাটিয়ে দেয়ার। যদি মন অন্য কারো প্রতি টানে, তাহলে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হবে না। সম্পর্কের ভিতরে কোনো গোপন কথা রাখা চলবে না। কথা লুকানো, মনের কথা না বলা এসবই সম্পর্ক ধ্বংসের শুরু। একটি সুখী দাম্পত্য মানে হল দুইটি হৃদয়ের মাঝে বিশ্বাস, সম্মান, ভালোবাসা আর স্বচ্ছতা। একজন যেন আরেকজনের কাছে খোলা আকাশের মতো থাকে, যেখানে কোনো রহস্য নেই, কোনো দ্বিধা নেই। যতটা সম্ভব একসঙ্গে থাকুন, একসঙ্গে হাসুন, একসঙ্গে কাঁদুন। কারণ আপনারা এখন আর ও আমি আর তুমি কি নন, তোমরা আমরা।